চলো এই কেভটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিই। ভারতবর্ষ সমৃদ্ধ তার স্থাপত্য শিল্পকলায়, যার সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব যুগ যুগ ধরে আকর্ষণ করে চলেছে দেশ বিদেশের বহু পর্যটককে। ঠিক সেই রকমই এক স্থাপত্যের সন্ধানে আজ কোথায় এসেছি, কি বৃত্তান্ত, চলো সবটুকুই তোমাদের সাথে ভাগ করে নিই আমার আজকের ব্লগে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তোমরা তো জানোই আমি বর্তমানে মহারাষ্ট্রে থাকি, মহারাষ্ট্রের পুনে শহরে। আর মহারাষ্ট্র মানে যেখানে রয়েছে ভারতের সেই অতি প্রাচীন শিল্পকলা, যেটি হলো রক কাট আর্কিটেকচার, অর্থাৎ পাহাড় কেটে নির্মাণ করা স্থাপত্য শিল্প। ঠিক সেই রকমই এক হিডেন ট্রেজারের সন্ধান পেয়েছি আজ এই পুনে শহরে। জায়গাটা কোথায় জানো? জায়গাটা হচ্ছে পাতালেশ্বর কেভ। এটি পুনের জঙ্গলি মহারাজ রোডে অবস্থিত, আর এটা নির্মাণ করা হয়েছিল রাষ্ট্রকূট রাজাদের আমলে। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরও নিয়ে যাই সেই অপূর্ব স্থাপত্যকলা দর্শন করাতে। এই গুহা মন্দিরটি নিয়ে পৌরাণিক মতামতেরও অন্ত নেই। কথিত আছে যে পাণ্ডবরা তাদের বনবাসকালীন সময়ে যখন থাকার জায়গার প্রয়োজন ছিল, সেই সময় তারা চমৎকারীভাবে কিছু ঘন্টার মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখন আমি রয়েছি পাতালেশ্বর কেভের মধ্যে। এই হচ্ছে সেই এরিয়াটা। তোমরা আমার পিছনে যে গোলাকার মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নন্দী মণ্ডপ, যেখানে নন্দী মহারাজ বিরাজমান রয়েছে। যেটা আমি তোমাদের আগেই বললাম যে এটি একটি রক কাট আর্কিটেকচার, একটি ব্যাসাল্ট শিলার তৈরি পাহাড় কেটে এই পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে। তো চলো এখন তোমাদের এই নন্দী মণ্ডপটা পুরোটা দর্শন করিয়ে দিই। এই নন্দী মণ্ডপটিতে 16টি পিলার রয়েছে, যার মধ্যে 12টি রয়েছে পরিধি বরাবর আর 4টি রয়েছে ভিতরের দিকে, রূপটাকে সাপোর্ট করে রেখেছে। দেখো ঠিক নন্দী মণ্ডপের পাশেই রয়েছে এই ছোট্ট কেভটা। চলো এই কেভটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিই। সত্যি যেগুলো শৈশবে ইতিহাসের বইয়ের পাতায় আমরা পড়েছি, আজ সেগুলো চোখের সামনে দেখে ছুঁয়ে দেখার অনুভূতি সত্যি এক অন্যরকম, ভাষায় বলে বোঝানো যাবে না। চলো এবার যাওয়া যাক সেই গুহা মন্দিরের গর্ভগৃহে। আর এই হলো সেই স্থান। এবার এই জায়গাটা পুরোটা ঘুরে দেখি আর সাক্ষী দিই সেই ইতিহাসে। দেখো গুহা মন্দিরের দেওয়ালে করা রয়েছে গুহা চিত্র, ঠিক যেমনটি আমরা ইতিহাসে বইয়ের পাতায় পড়েছি। দেওয়ালের বিভিন্ন স্থানে রয়েছে পশু, পাখি আর ফুলের নানান প্রতিকৃতি।
দেখো, এই যে সামনে গুহা চিত্রটি দেখতে পাচ্ছ, সেটি সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে এটি নিশ্চয়ই কোনো দেবতার প্রতিকৃতি হবে। অধিকাংশ রক কাট আর্কিটেকচারগুলি ধর্ম ও ধর্ম সম্বন্ধীয় বিষয়ের সাথে যুক্ত থাকে, যার একটি আদর্শ উদাহরণ হলো ইলোরার কৈলাসনাথ মন্দির। ঠিক তেমনটি এখানেও লক্ষ্য করা যায়। এখানে রয়েছে 3টি গর্ভগৃহ, যার মধ্যখানে রয়েছেন ভগবান মহাদেব, ডান দিকে রয়েছেন মাতা পার্বতী, আর বাদিকে রয়েছেন গণপতিজি। এটি হলো মাতা পার্বতীর গর্ভগৃহ এবং এটি হলো গণপতিজির গর্ভগৃহ, আর মধ্যখানে বিরাজ করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই গর্ভগৃহের ঠিক পাশেই চোখে পড়ল প্রভু রাম, লক্ষ্মণ এবং মাতা সীতার বিগ্রহ। দেখো, এখন আমি রয়েছি এই গুহা মন্দিরের গর্ভগৃহে, যেটি 8th সেঞ্চুরিতে রাষ্ট্রকূট বংশীয় রাজারা স্থাপন করেছিলেন। সত্যি অদ্ভুত এক পরিবেশ, ভীষণ সুন্দর এর এনভায়রনমেন্ট। এখানে বলতে পারি একটা কথা, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, শিল্প আর ঐতিহ্যের অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। আর হ্যাঁ, এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা এই গুহা মন্দিরের সাথে মিল পাবে মহারাষ্ট্রের ইলোরা কেভ আর এলিফ্যান্টা কেভ। আমার ফেসবুক পেজে মহারাষ্ট্র দর্শন পর্বে ইলোরা কেভের ওপর বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, তোমাদের যদি সময় হয় অবশ্যই দেখে নিন। আজ এই গুহা মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃতি লাভ করেছে তার সৌন্দর্যের জন্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য। আমি তোমাকে সাজেস্ট করব, তোমরা যদি কখনো মহারাষ্ট্র দর্শন করো, বিশেষত যদি কখনো পুনেতে বেড়াতে আসো, অবশ্যই এই পাটলেশ্বর কেভ টেম্পলটি ঘুরে দেখবে। এটি পুনের একটি মাস্ট ভিজিট প্লেস আমার মতে। এখানে তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে যদি আসো, কি করে যে সময় কেটে যাবে সত্যি বুঝতে পারবে না। এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ রয়েছে এখানে, তো আমি বলবো অবশ্যই তোমরা এখানে আসতে পারো। তো আমার পাটলেশ্বর কেভ টেম্পলটি পুরোটা ঘুরে দেখা হয়ে গেছে। আশা করছি তোমরা আমার সাথে সাথে ভার্চুয়াল ট্যুর করে নিলে এই গুহা মন্দিরটি। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি তোমরা কিন্তু আমাকে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to